কয়েকটা নিরামিষ তরকারি রেঁধেছে আর কাঁচের প্লেটগুলোকে উল্টো উল্টো টেবিলের উপর রেখে দিয়েছে। তাতেই যা শুরু করেছে, লোকে বুঝে পাচ্ছে না হাসবে না কাঁদবে। আন্টি, এটা কি হলো আন্টি? লাইটটা বন্ধ হয়ে গেল কেন? गुमनाम है कोई, बदनाम है कोई। আন্টি, আন্টি দেখেছো? ও জানে আমি ভয় পাই, ও তাও এরকম করে। ওকে বারণ করো কিন্তু আন্টি, আমি বলে দিচ্ছি ওকে বারণ করো। এসব কি অসভ্যতম হচ্ছে? অনি, ওকে বল আলো জ্বালাতে। এখন তো লাইট জ্বলবে না। মানেটা কি? তার মানে রান্না এতই অখাদ্য হয়েছে যে আমরা সবাই দেখে বিড়মি খাবো, তাই তো? এমন রান্না করেছি সেটা দেখে মানুষ ভিড়মি খাবে না খাওয়ার পর আঙুল চাটবে সেটা তো পরের ব্যাপার। মেকলা সার্ভ করছে বলে কথা, সামথিং স্পেশাল তো হতেই হবে, কি বলো মিঠুদি? একদম। আচ্ছা, তোর হেয়ালি রাখ, তুই কি করতে চাস সেটা বল আগে। সিম্পল ক্যান্ডেল লাইট ডিনার, only for চ্যাটার্জি ফ্যামিলি। বাহ, দারুণ তো। এই সুন্দর পরিবেশটার জন্য তোমাকে আমি 10-এ 10 দেব। এই যে শেফ ম্যাডাম, এবার আপনি বসুন, আমি খাবারটা সার্ভ করে দিই। কারে দিলা দি ভাই? এখনই নয়, আগে বান্ডিদার রহনাকে তো আসতে দে। হ্যাঁ, তাই তো। আচ্ছা মেঘলা, অহনা কি করছে বলতে এতক্ষণ? জানা মা, একটু দেখ না। বান্ডিদা, অহনা, নেবে আয় তোরা। আরে দাদা, নিচে সবাই খেতে ডাকছে, তুই শুনতে পাচ্ছিস? আমি প্রচন্ড ভালো করে শুনতে পাচ্ছি, কিন্তু নিচে খেতে যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুই আমার থেকে কি লুকোচ্ছিস সেটা জানা। অহনা প্লিজ আমায় বল তুই। আমি কিছু লুকাচ্ছি না রে দাদা। আচ্ছা, এই কথাটা আমার চোখে চোখ রেখে বল তাহলে, বল। অহনা তুই কেন এরকম করছিস? প্লিজ আমার সাথে শেয়ার কর। সমস্যা তো থাকতেই পারে, তাই না? আচ্ছা অহনা, তুই কি কাউকে না 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 রে দাদা, ওরকম কিছু নয়, বিশ্বাস কর, সেরকম কিছু নয়। তাহলে কি? আই এম পারফেক্টলি অল রাইট। নো ইউ আর নট। অহনা তুই, অহনা, তোরা আসছিস না আমি যাব? হ্যাঁ মেঘলা, আসছি। দেখলি তো দাদা ভাই, ওই মেঘলা ডাকাডাকি শুরু করেছে। এবার যদি আমরা না যাই, ও কিন্তু এখানে এসে তোকে খুব বকবে, সেটা ভালো হবে। শোন না, বলছি আমার না খুব খিদে পেয়ে গেছে রে, তুই আর দাঁড়িয়ে থাকিস না, তুই আয়, আমি আসছি। হ্যাঁ চলে আয়। অহনা, অহনা কি লুকোচ্ছে আমার কাছে? না না না, ও আমাকে না বলে আমাকে তো জানতেই হবে। এরপর যদি ওর কোনো বিপদ। এখানে তো কিছু নেই। কি গোপন করছে অহনা? কেন করছে? সত্যি ওর কোনো বিপদ হয়নি তো? দোষ দোষ, আমার মেয়ের দোষ স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার, আমারই মেয়ের দোষ, যা তা বলে বেড়াচ্ছে স্যার। কিন্তু একটু অধিকটা বিবেচনা করে দেখুন স্যার, গোয়াকালা বাচ্চা হয়েছে তো, তাতে মাথা ঘেটে ঘুগনি হয়ে গেছে, কি বলতে কি বলে ফেলছে স্যার। ও স্যার, স্যার বলে নেবেন না স্যার, আমি একটা কথা বলতে চাই, দেখুন পাপের চাপ তো সন্তানদেরই নিতে হয়, সেটাই আমার মেয়ে নিয়ে ফেলেছে। আমি হাত জোর করে বলছি, আমায় ক্ষমা করে দিন স্যার, আমার মেয়েকেও। আমার মেয়ের কথা আপনি একদম নেবেন না। So somehow I feel that Mr. Rai Chaudhary আপনাদের প্রতি খুব কনসার্নড। চন্দন রায় চৌধুরীর এই ধরনের নাটক দেখার অভ্যেস আমার আছে মিস্টার চৌধুরী। আপনি শহরে নতুন, তাই ওনাকে চেনেন না।
আর চেনেন না বলেই ওনার এই ব্যবহারটা আপনার কাছে কনসার্ন বলে মনে হচ্ছে। মিস্টার দেবরয়, আমি আজকের আগে মিস্টার রায়চৌধুরীকে কখনো দেখিনি। ইনফ্যাক্ট ওনার সাথে আমার কোনোদিন কথা হয়নি। আজকে প্রথমবার সকালবেলা উনি আমার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এলেন, তাও সেটায় ওনার নিজের কোনো ইন্টারেস্ট ছিল না। উনি আপনাকে হেল্প করার রিকোয়েস্টটা আমাকে করেন। সো ইট ইজ ভেরি অবভিয়াস যে আমার মনে হবে মিস্টার রায়চৌধুরী আপনাদের জন্য খুব কনসার্নড। দেখুন, আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনি আমাকে অ্যারেস্ট হওয়া থেকে বাঁচিয়েছেন। আমি কি করে থ্যাঙ্কস জানাবো সত্যি আপনাকে জানি না। তো একটা কথা আমি বুঝতে পারছি না মিস্টার চৌধুরী, আপনার মতো এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট চন্দনের সাথে আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার, আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড। এত বড় একটা ঘটনা ঘটেছে তাই আপনি একটু শকড। ইট ইজ কোয়াইট অবভিয়াস, স্বাভাবিক ব্যাপার। কিন্তু কি জানেন তো, একটা কথা তো আমি কিছুতেই বলতে পারবো না, যে আমরা একই ফ্রেটার্নিটির মেম্বার। আজকে আপনাকে ডুবতে দেখে যদি আমি পাড়ে দাঁড়িয়ে মজা দেখি, কালকে আমাকে ডুবতে দেখলে আপনিও সেই কাজই করবেন। মানে? মিস্টার দেবরয়, ফ্লোরেন্স নার্সিং হোম বিলংস টু আস। ফ্লোরেন্স নার্সিং হোম মানে তো বিভিন্ন মেট্রো শহরে। হ্যাঁ স্যার, ওইটা জানতে পেরেই তো আমি একদম সোজা গিয়ে ছুটে মাথা ওনার হাতে পায়ে গুঁজে দিয়েছি। বলেছি দেবরায় নার্সিং হোমকে কলঙ্ক মুক্ত করতেই হবে স্যার। ভগবান, জেলের মতো নরক কি ওদের জায়গা হতে পারে? চন্দনবাবু, একটা কথা আপনাকে স্পষ্ট করে জানিয়ে রাখি, আপনি আগে যা করেছেন তারপরে আমি আপনাকে এতটুকু বিশ্বাস করি না। আপনার মতো একজন ভণ্ড মানুষ গেরুয়া বসন পরে এসে আমার সামনে দাঁড়ালেও আমি আপনাকে ভণ্ডই ভাববো। স্যার প্লিজ প্লিজ কুল ডাউন স্যার, প্লিজ। না, এই কথাটা ঠিকই যে উনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন, বাট অ্যাজ এ ফ্রেটার্নিটি মেম্বার আমি আপনার দিকে সাহায্যের হাত বাড়াতে চাই। ব্যবসাটা এতদিন অন্যের হাতেই ছিল, আপনারা ঘুরে ছিলেন, ফিরে এসে নিশ্চয়ই রিয়েলাইজ করতে পেরেছেন যে আপনাদের ব্যবসাটা একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে তারা আমাকে ফুল কাল্টি করে খেলাটা ফুল পাল্টি করে নিজের দিকে টেনে নিল। আই ডোন্ট নো আমার এটা বলা উচিত কি না এরকম পরিস্থিতিতে এই প্রপোজালটা দেয়া, বাট ইউ নো আপনার কথা ভেবেই আমাকে এটা বলতে হচ্ছে। আই এম সরি, কিছু মনে করবেন না। যদি আপনারা রাজি থাকেন সেক্ষেত্রে মানে ইফ ইউ গাইজ আর উইলিং, আমরা আপনাদের নার্সিং হোমটা টেক ওভার করার কথা ভেবে দেখতে পারি। আমরা আপনাদের নার্সিং হোমটা টেক ওভার করার কথা ভেবে দেখতে পারি। মিস্টার দেবরয়, ইন দ্যাট কেস দেখুন, আপনার নার্সিং হোমটা রয়ে গেল, আর কলকাতাতে আমার একটা নার্সিং হোমের ব্যবসা করা হলো। Look sir, now the ball is in your court. I can assure you that যে আমি আপনাকে ডোবাবো না, and it's a promise. ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দিন। Please take your time, take your precious time. আপনি যত ইচ্ছে ভাবুন, কিন্তু আমার ভাবা হয়ে গেছে। শুধু নার্সিং হোম না, আপনার বাড়ি, আপনার মেয়ে, সব কিছু এই ঋষির হবে, and it is also a promise. মা, এগুলা এটা দারুণ প্রিপারেশন গো। এটা কিসের গো ব্যাপারটা, প্রিপারেশনটা? বান্টিদা, ওটা শশা। না না না, মানে আসলে ব্যাপারটা কি বলতো, এই হ্যাঁ কিরকম একটা অন্ধকার হয়ে গেছে না ব্যাপারটা, পরিবেশটা অন্ধকারে আমি একটু ঘাবড়ে যাই। বান্টি, এটাকে ক্যান্ডেল লাইট ডিনার বলে।
ঠিক আছে? অন্ধকার অন্ধকার টেবিল আবার কি? হ্যাঁ না, বুঝতে পারছি। জানি হ্যাঁ। আসলে তোর তো ছোটবেলা থেকেই এসবে অনেক অভ্যেস আছে। সরকার স্যারের টিউশন কেটে কম ক্যান্ডেল চলতে জানাস। একদম চুপ। কি করছিস বলতো? আর তোর একদিন না হলে আমার একদিন। আরে বড়রা সবাই এখানে বসে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মান্টিদা ছাড়ো। যুগে যুগে যারা সত্যি কথা বলেছে তাদের মুখ এভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলতে চাই তুমি? হ্যাঁ, যে আমি কোচিং না গিয়ে ওই বান্ধবীদের সাথে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হাসি ঠাট্টা হয়েছে। এবার আমি খাবারগুলো সার্ভ করে দিই। আগে না না মানে? না মানে এটা বোঝাচ্ছি। এদিকে আয়। আরে চল আসিস রেডি ভাই। বস বস বস। দেখলা, মানেটা হলো আজকে তুই জিজুর পাশে বসে চুপটি করে খাবি আর আমি সার্ভ করব। আর আমার মনে হয় ব্যাপারটা খুব ভালোই হবে, তাই না রুবিদি? ও দিদি, দেখেছো তোমার ট্রেনিং পেয়ে মেঘলা কিরম সংসারী মেয়ে হয়ে উঠেছে? একা হাতে সব রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, তাই না বলো? ওই জন্যই বলে মেয়েরা পারে না, মানে জগতে এমন কোনো কাজ নেই। না জুই, ওদের ফিরে আসতে বলো। আমি আর ওদের বাইরে পড়াবার মতন খরচাপাতি চালাতে পারবো না জুই, আর সম্ভব হচ্ছে না। তুমি একটু শান্ত হও। দেখো, আমাদের ছেলেমেয়েরা তো আর অবুঝ না। এই তো জিনিয়া ফোন করেছিল উর্মিলার খবর নিতে, তখন আমি ওকে একটু একটু করে আমাদের সমস্যার কথাটা বলেছি। ও কিন্তু সব ঠান্ডা মাথায় শুনেছে। বললো যে সামনে তো ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে। সন্দীপ। হ্যাঁ মা, মা এসো। মা কিছু বলবে? এই যে কি রে, তুই খেলি না রাতে? ওই দেখো, এই যে জুই, এই হলো আমার মা। ছেলে খায়নি বলে খাবার হাতে করে চলে এলো। সেই ছোট্টবেলা থেকে জানো তো, ফুটবল খেলে ফিরতাম, ক্লান্ত হয়ে বেমালুম ঘুমিয়ে পড়তাম। মা খাবার হাতে এনে সেই ঘুমন্ত ছেলেকে কোনো রকমে তুলে ঘুমন্ত অবস্থায় মুখে খাইয়ে দিত জানো। আর মাছ ভেজে আনতো, একটাও কাঁটা লাগতো না কিন্তু মুখে। হ্যাঁ, একটাও কাঁটা লাগতো। থাক, হয়েছে, ঢের হয়েছে, নাও আর হাত দিতে হবে না। আমি একেবারে গড়াস করে করে খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। না মা, আমার আজকে খিদে নেই। কি হচ্ছে? তুমি বরং একটু বসো না। আচ্ছা, চেটে নিয়ে এসো না। এই, এবার আমি বকবো। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, সারা রাত না খেয়ে থাকবি নাকি? রাত উপসী লোক দেখলে না আমার একেবারে গা জ্বালা করে। তুই জিদ করবি না, আমি তোকে খেতে বলছি, তুই খাবি। তুমি বড্ড লায়ক হয়ে গেছো না? হ্যাঁ হ্যাঁ, বড্ড বড় হয়ে গেছো। বড় হয়ে গেলে মা বাবাদের কথাও শুনতে হয় না, আর মা বাবাকে কিছু বলতেও হয় না, তাই না? খেয়ে নাও না মা, যখন খাবারটা নিয়ে এসেছে খেয়ে নাও। হা কর, হা কর বলছি, হা কর। জানিস তো, এই ছেলেকে নিয়ে আমার একেবারে ছোটবেলা থেকে অশান্তি। ভয়ঙ্কর দস্যি ছেলে ছিল, ভয়ঙ্কর দস্যি। কিন্তু যেখানে যা যা গুন্ডাও করবে, রাত্রির বেলা এসে আমার গলা জড়িয়ে ধরে কুট 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 করে সবটি বলা চাই। হ্যাঁ, না বললে ওর প্রাণে শান্তি হতো না। একবার কি হয়েছে জানিস? আরে ওই যে জানা বাবু রে, ওদের বাড়িতে তখন একটা বিরাট বড় বাগান ছিল। হ্যাঁ, আর সেই বাগানে একটা পেয়ারা গাছ ছিল, মানে ভর্তি পেয়ারা হতো। একদিন রাত্রির বেলা আমার গলা জড়িয়ে শুয়ে বলছে, ও মা, পেয়ারা চুরি করেছি, খাবে? তুই ভাব আমার মাথাটা কিরম গরম হয়েছে। একেই তো চুরি করলি, তাই দুপুরে চুরি করে রাত্রির বেলা বলা দিয়েছে কুয়াশে দুঘা। আর আমার গলা জড়িয়ে ধরে তখন করে কুই 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 করে খাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে। এখন বড় হয়ে গিয়েছে। হ্যাঁ রে, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাপ মার সঙ্গে সম্পর্ক পাল্টে যায়, তাই না? হ্যাঁ, তখন সব কষ্টগুলো নিজের মনের মধ্যে লুকিয়ে রেখে একা একা গুমড়োতে হয়। তখন বাপ মাকে আর কিছু বলাও যায় না।
মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদাও যায় না, তাই না? ও বাবা, এটা কি? পূর্ণিমার চাঁদ, এ যেন ঝলসানো এক রুটি। তাহলে এটা কি ম্যাপ অফ উটি? শুধু কি পোড়ার প্যাকা হয়েছে, শক্ত হয়েছে দেখো, একেবারে জুতোর শুকতলার মতো, তো টিনেও ছেড়ে যাচ্ছে না। এই ভয়টাই পেয়েছিলাম। হ্যাঁ রে ছোট, ওই আমরা আজকে পুজো দিলাম তো, তাই হয়তো ঠাকুর চান যে আমরা সারাদিন উপোস করে থাকি। তা নাহলে আমারই বা কি হয়েছিল যে আমি মেঘলাকে রান্নার ভাত দিয়েছিলাম। মেয়েটা বড় ইরেসপন্সিবল, না পারলে আগেই বলে দিতে পারতো। একটা কথা তো স্বীকার করতেই হবে, মেঘলা আজকের এই পরীক্ষায় একেবারে ডাহা ফেল। এই এই হচ্ছে বড় আন্টির দোষ। বড় আন্টি, হিন্দিতে একটা কাহাওয়াত আছে, কি জানো? दूसरों की बातें मत सुनो, अपनी अक्ल लगाओ। এটা তো ট্রেলার ছিল, ট্রেলার দেখেই বলে দিলে পুরো ছবিটা কি হবে? মানে पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त, खुल जाओ सिम सिम। কি কেমন দিলাম? অসম্ভব। কেন? এই রুটি তুমি বানিয়েছো? হ্যাঁ, যে ওরকম শক্ত পোড়া রুটি বানায় সে কি করে এই রুটি বানাতে পারে? মেঘলা, জানি না বাপু, তোর হাতে কি জাদু আছে নাকি? ও বাবা, আমি এতদিন ধরে সংসার করছি, আমিও তো এত ভালো রুটি করতে পারবো না। হ্যাঁ কাকিমণি, আমিও তো সেটাই ভাবছি, এত গোল কি করে হলো রুটিগুলো? বৌদি, আমার কি মনে হয় বলো তো, মেঘলা না ওই কাঁটা কম্পাস নিয়ে বসেছিল, বুঝলে তো, ওই মাপে মাপে রুটিগুলো কেটেছে। তোর বান্টিটা, সেটা আবার হয় নাকি? না হলে করলেটা কি করে? তুমি তো বেলুন চাকি কাকে বলে তাই জানো না। খুব সোজা, কাটা কম্পাস ইউজ করিনি, কিন্তু নিজের বুদ্ধিটা তো ইউজ করেছি। সামান্য একটা রুটির কাছে মেঘলা কিনা হেরে যাবে, সেটা কোনদিন হয়? কি করি কি করি কি করি? আইডিয়া। ব্যাস হয়ে গেল রুটি গোল। ভালো না বুদ্ধিটা? সত্যি মেঘলা, এই ইনস্ট্যান্ট বুদ্ধি বাতলানোতে না তোর জুড়ি মেলা ভার। সে আর বলতে, দেখলে দিদি, আমাদের মেঘলাকে হারানো অত সোজা কথা নয়। সে আবার কি কথা ছোট? ও আমার ঘরের বউ, আমার সঙ্গে থেকে থেকে এটুকু কাজ শিখেছে। তার মানে কি আমার চেয়েও ভালো হয়ে গেছে, আমাকে হারিয়ে দিয়েছে? না মা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কোথা থেকে? আপনি প্লিজ রাগ করবেন না মা। এ বাবা, না না আন্টি, করো 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 করো, রাগ করো রাগ করো, যত ইচ্ছে রাগ করো। মেঘলা, তুমি কি বলছো বলো তো? রুবিদি তো সারাদিন বাড়িতে বসে থাকে, কোনো কাজ করে না, খায় দায় ঘুমোয়। তাই জন্য আমি এখন থেকে রুবিদিকে একটা দায়িত্ব দিলাম। রুবিদি শোনো, তুমি কিন্তু এবার থেকে বড় আন্টিকে চোখে চোখে রাখবে, দেখবে যাতে বড় আন্টির রাগ আমার উপর থেকে একটুও না কমে। এসব কি বলছো মেঘলা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ের রাগ কমবে না, তুমি ঠিক বলছো তো। বরঞ্চ বলো মায়ের রাগ যাতে কমে যায়, কেমন? কি যে বলো না জিজু, ফোড়ন ছাড়া ডাল কেমন লাগে? ভালো লাগে? লাগে না তো। তাই সেরকমই আমার লাইফে যদি বড় আন্টির একটু রাগ না থাকে, তাহলে কিন্তু ওই আমার লাইফটা ওই ফোড়ন ছাড়া ডালের মতো হয়ে যাবে। তার থেকে ভালো হয় না যে বড় আন্টি আমার ওপর রোজ রোজ অনেকটা অনেকটা করে রাগ করবে, আর আমার লাইফটা ফুচকার মতো হয়ে যাবে, টক ঝাল মিষ্টি। কি আন্টি, ভালো না?